বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে, আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে। এখন তো নৌকা তলাইয়া গেছেই, গামছা ধরো। তার নেতারা অন্যায় করেছে, তাদেরকে যদি দুই একটা ছেঁচা দিতে ইচ্ছে করে দাও। যদি বিচার না করে, আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য। সবাই এসে সাহায্য করেছিলেন। তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক। এখনো যে মনে হয় না তা না, কিন্তু এখন বাতি জ্বলছে, রাস্তাঘাট আছে, টাকা পয়সা হয়েছে। 100 টাকার জমি 1 লক্ষ টাকা হয়েছে, লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে। সেই জন্যে কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু কাদের সিদ্দিকী যদি এখানে না আসতে পারত অথবা না আসতো, আমি একসময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো। তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন, নানা কিছু করছেন। আরে বাবারা, আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোমেন শাহজাহান রে তার বাবা মুখতার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইতো। হিম্মত তালুকদার, বাদশাহ তালুকদার, এরা তো সবাই মিলা জিলা টাঙ্গাইলের এডিসিরে তো বাইর করেই দিছিল, দেয় নাই? আমি না আসলে তো ওই দলেই থাকতো। আমি আসছি, তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন, সবাই কাজ করেছে। এইখানে নয়া মুন্সির বাড়ি, যেখানে নয়া মুন্সির অ্যাসিস্ট্যান্ট ছিলাম গো, কি নাম? ওসমান গনি। নয়া মুন্সি লেহাবারা জানে না, ওসমান গনি লেহাবারা জানে। আজকে সে বেশি মাতবর। নয়া মুন্সির কোনো নামই নাই, দামই নাই। বাংলাদেশে একমাত্র নয়া মুন্সি অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের, অস্ত্র সহ হানাদারদের 2 হাতে 60টা ধইরা তারে সারেন্ডার করাইছিল বাংলাদেশে। আর দ্বিতীয় কোনো নজির নাই। তাই নয়া মুন্সির সাথেও তুলনা এটা চলে না। আমি আবার বলছি, যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো। এখন তো নৌকা তলাইয়া গেছেই, গামছা ধরো। নৌকালাকে অত্যাচার করতে যাবা না। আওয়ামী লীগ করা কোনো দোষের না। আওয়ামী লীগ প্রবীণ দল, তার নেতারা অন্যায় করেছে, তাদেরকে যদি দুই একটা ছেঁচা দিতে ইচ্ছে করে দাও। কিন্তু আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক, আইনের মাধ্যমে বিচার হোক। এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, যুবকদের উপর আক্রমণ করেছে, আহত করেছে, বিচার চাও সরকারের কাছে। যদি বিচার না করে, আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য। সেই জন্যে বলছি বন্ধুরা, কেউ ভাববেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বইলা এখন বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে, আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে। তাই মানুষকে সম্মান করেন, মানুষের সাথে চলেন। কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণে মানুষ হয়েছে, নিশ্চয়ই 3 দিন 4 দিন 5 দিন মাইক মারছে। আমার মিটিংয়েও কিন্তু সেই পরিমাণ মানুষ হয় নাই। সেই জন্য মনে রাখবেন, মানুষকে সম্মান করেন। দেশের মানুষকে যারা সম্মান করে না, করতে পারে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। আমি আর আমার কথা বাড়াতে চাই না। আমি কৃষক শ্রমিক জনতা লীগ যারা করে তাদেরও বলছি, যারা রাজনীতি করে তাদের বলছি, মানুষকে সম্মান দেখান। দেশটা মানুষের, দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না, দেশটা 14 দলের না, 18 কোটি মানুষের দেশ। সেই 18 কোটি মানুষকে সম্মান করতে হবে।
যতক্ষণ আমরা 18 কোটি মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ আমরা বুকানাগা মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, কাজের লোককে সম্মান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না, দেশে শান্তি আসবে না। সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করব, দেশে শান্তি আনার জন্যে মানুষকে সম্মান করা শিখুন, দুঃখী দরিদ্র মানুষকে সবার উপরে স্থান দেন। এটাই হবে কৃষক শ্রমিক জনতা লীগের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ। আল্লাহ সবাইকে তার ছায়াতলে রাখুন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।